আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা করছি সবাই ভালো আছেন। বর্তমানে যে হালিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটির বয়স আজকে ৬০ দিন হলো। এই হালিটি ডিসেম্বর মাসের ১০ তারিখে রোপণ করা ছিল, অর্থাৎ আজকে ফেব্রুয়ারির ৮ তারিখ। আজকে এটির বয়স ৬০ দিন হয়ে গেছে। তো এখন পর্যন্ত এটিতে মোট ৪টি স্প্রে দেওয়া হয়েছে, অর্থাৎ কোপের পর থেকে শুরু করে আজকে পর্যন্ত মোট ৪টি স্প্রে দেওয়া হয়েছে। তো এই হালিটিতে আজকে পঞ্চম স্প্রে দেওয়া হবে। ৬০ দিন বয়সে এসেও দেখুন আমার হালির পেঁয়াজের পাতাগুলো একদম কালো কুচকুচে রয়ে গেছে এবং মাথা মরা নেই বললেই চলে। হঠাৎ কিছু আপনার যে পাতাগুলোর অনেক বয়স হয়ে গেছে, শুধুমাত্র সেই পাতাগুলোর আগা হলুদ হয়েছে। পেঁয়াজের কিন্তু সব থেকে বড় যে সমস্যা অর্থাৎ রোগ, সেটি হলো পেঁয়াজের পার্পল ব্লস অর্থাৎ আগামরা রোগ। এর জন্য আপনাকে বিভিন্ন ধরনের বিভিন্ন গ্রুপের ওষুধ স্প্রে করতে হবে। এর আগে আমি ৪টি স্প্রে করেছিলাম। কি কি স্প্রে করেছিলাম সেটা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। ঠিক এই মুহূর্তে অর্থাৎ ৬০ থেকে ৬৫ দিনের মধ্যে আপনারা পেঁয়াজের আগামরা রোধে কি কি ব্যবহার করবেন, তো চলুন আর দেরি না করে দেখে নেই। আমি এখানে প্রথমে যে ছত্রাকনাশকটি নিয়েছি সেটা হলো অটোক্রুপ কেয়ারের রোভলাল, যেটাকে পেঁয়াজের আগামরা রোধের সর্বোচ্চ ঔষধ বলা হয়। বাজারে বর্তমানে ২ নাম্বার পণ্যের অভাব নেই। তো আপনারা অবশ্যই বিশ্বস্ত দোকান থেকে ভালো ১ নাম্বার পণ্যটা নেওয়ার চেষ্টা করবেন। তাহলেই কিন্তু আপনার কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটা পাবেন। তো রোভলাল আপনারা ৩৩% জমির জন্য অর্থাৎ ৪ ড্রাম পানির জন্য ১০০ গ্রাম রোভলাল নিয়ে নেবেন। এর সাথে আমি ব্যবহার করেছি বায়ারের অ্যান্ট্রাকল, যেটা প্রোপিনেপ গ্রুপের। ৩৩% জমির জন্য আমি এখানে ২০০ গ্রাম অ্যান্ট্রাকল ব্যবহার করেছি। এটাও খুব ভালো মানের ছত্রাকনাশক। তো পোকার বিষের জন্য আমি এখানে ব্যবহার করেছি সোলোমন, যেটা আপনার গুড়া পোকা থেকে শুরু করে সব ধরনের যে পোকা রয়েছে সবগুলো পোকা থেকে আপনার গাছ সুরক্ষা দিবে। সলোমন ১ লিটার পানির জন্য ১ মিলি হারে ব্যবহার করবেন। অবশ্যই অনুমোদিত মাত্রায় ব্যবহার করবেন, তাহলে রেজাল্ট 100% পাবেন। তো এর পাশাপাশি ব্যবহার করেছি আমি স্কোর, যেটা সিনজেন্টার। এটার গ্রুপ হলো ডাইফেনকোনাজল। তো এটা অনেক ভালো মানের একটা ছত্রাকনাশক, যেটা আপনার পেঁয়াজের পার্পল প্লস অর্থাৎ আগামরা রোধে ভালো কাজ করে। তো এর পাশাপাশি ব্যবহার করেছি আমি ফার্স্ট পটাশ। ফার্স্ট পটাশ ব্যবহারের কারণ নিয়ে আগামীকালকে নতুন একটি ভিডিও আসবে, তো সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন। ৩৩% জমির জন্য ২৫০ গ্রাম ফার্স্ট পটাশ অর্থাৎ পটাশিয়াম সালফেট ব্যবহার করেছি। আপাতত আপনারা এটা এড়িয়ে চলতে পারেন। সবশেষ যেটা ব্যবহার করেছি সেটা হলো ম্যাজিক ড্রপ, যেটা আপনারা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। ১৬ লিটারের পানিতে এটি একটা পাতা ব্যবহার করলে চলবে। পরন্ত বিকালে অর্থাৎ বিকাল ৩টা থেকে ৪টার দিকে আপনারা সমস্ত গাছ ভিজিয়ে সুন্দর করে স্প্রে করে দিন। আশা করছি ভালো একটা রেজাল্ট আসবে ইনশাল্লাহ। আমার পেঁয়াজের বয়স যেহেতু আজকে ৬০ দিন, প্রত্যেকটা পেঁয়াজে কিন্তু গুটি নামা শুরু করে দিয়েছে। আর ১ সপ্তাহ পর থেকে অর্থাৎ পেঁয়াজের বয়স যখনই আপনার ৬৫ থেকে ৭০ দিন হয়ে যাবে, তখনই কিন্তু পেঁয়াজ সম্পূর্ণ পেঁয়াজ নামা শুরু করে দিবে। প্রতিটা পেঁয়াজে কিন্তু মাটি ফেটে উপরে উঠে আসছে। ঠিক ৭০ দিন বয়স হলে পেঁয়াজগুলো আপনাদের মাঝে আবার দেখিয়ে দেব কত বড় হয়েছে। পেঁয়াজের পার্পল ব্লস রোগের কিছু লক্ষণ হলো পেঁয়াজের গায়ে ছোট ছোট বাদামি রঙের দাগ পড়বে এবং পেঁয়াজের যে মাথা অর্থাৎ আগা পুড়ে শুকিয়ে যাবে। পচনি এক জিনিস আর পার্পল ব্লস এক জিনিস। তো পচনি বোঝার জন্য আপনারা মরা মাথাটুকু ছিঁড়ে হাতের মধ্যে একটু ডলা দিবেন, যাতে এর ভিতর থেকে রস বের হয়। তাহলে বুঝে নেবেন পচনি লেগেছে, তখন কিন্তু কোনো ওষুধেই আর কাজ করবে না। তাই আগে থেকে চেষ্টা করবেন নিয়মিত ছত্রাকনাশকগুলো স্প্রে করে দেওয়ার। পেঁয়াজের পার্পল ব্লস রোগ এটা কিন্তু তাপমাত্রা বাড়ার সাথে সাথে এর প্রকোপটাও বৃদ্ধি পেয়ে যায়। তাই চেষ্টা করবেন যখনই আপনার আবহাওয়া চেঞ্জ হবে তখনই নিয়মিত স্প্রে করার।
তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং কৃষিভিত্তিক ভিডিও পেতে আমার পাবনার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।